যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে অনুষ্ঠিত একটি বিক্ষোভকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি ও ব্রিটিশ হিন্দুদের আয়োজন করা এই বিক্ষোভে সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের দাবি তোলা হয়। তবে কর্মসূচি শুরুর কিছু সময় পরই সেখানে এসে উপস্থিত হয় খালিস্তানপন্থী ভারতীয় শিখ সম্প্রদায়ের মানুষেরা। তারা বাংলাদেশ সরকারের সমর্থনে অবস্থান নিয়ে ভারত বিরোধী স্লোগান দেয় এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মূল আয়োজকদের কর্মসূচি বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের অনেকেই ভয় পেয়ে সরে দাঁড়ান। আয়োজকদের অভিযোগ, খালিস্তানি গোষ্ঠীর আচরণ ছিল উদ্দেশ্যমূলক এবং এটি মূল দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা। ইউকে ইনসাইট গ্রুপের সদস্য মানু খাজুরিয়া এই ঘটনাকে হতবাক করা উল্লেখ করে বলেন, সংখ্যালঘুদের অধিকার ও সম্প্রীতির সপক্ষে যারা কথা বলছিলেন তাদের কণ্ঠ রোধ করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এর আগে ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দিল্লিতে আয়োজিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক। সম্প্রতি এক হিন্দু যুবকের হত্যার ঘটনাও তিনি তুলে ধরেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। তবে একই সময়ে ভারতেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভয়ভীতির ঘটনা নিয়ে সমালোচনা বাড়ছে। দেশটির একাধিক রাজ্যে বড়দিনকে ঘিরে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা, অনুষ্ঠান পণ্ড করা, এমনকি সান্টা ক্লজের পোশাক পরা নারী শিশুদের হেনস্থার অভিযোগ উঠেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালা সহ বিভিন্ন রাজ্যে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ করেছে দেশটির গণমাধ্যম। দিল্লির লাজপত নগরে বজরং দলের কর্মীদের স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়কে হয়রানির ঘটনাও খবরের শিরোনাম হয়। এই পরিস্থিতিতে ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্স গভীর উদ্বেগ জানিয়ে সরকারের কাছে সাংবিধানিক অধিকার রক্ষার জোর দাবি জানায়। এদিকে ভারতের কর্ণাটক রাজ্যে অন্তত 400 মুসলিম পরিবার রাতারাতি গৃহহীন হওয়ার অভিযোগ উঠেছে। বেঙ্গালুরুর আশপাশের এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে প্রায় 200টি ঘর ভেঙে ফেলা হয়। এতে নারী, শিশু, প্রবীণ সহ শত শত মানুষ মানবিক সংকটে পড়েন। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব পদক্ষেপ একদিকে সামাজিক বৈষম্য বাড়াচ্ছে, অন্যদিকে সংখ্যালঘুদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্মীয় পরিচয় ও সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি ক্রমেই প্রভাব বিস্তার করছে। বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলী দুই দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় সম্প্রীতি, মানবাধিকার এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তব পদক্ষেপ গ্রহণ জরুরি। লন্ডনের সাম্প্রতিক ঘটনার পর দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, রাষ্ট্র যেখানেই হোক, সংখ্যালঘু যে ধর্মেরই হোক, তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। লন্ডনে সৃষ্ট উত্তেজনা একদিকে বাংলাদেশ ও ভারত সম্পর্ককে নতুন আলোচনায় ফেলেছে, অন্যদিকে অভিবাসী দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য এটি নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের শিখরা বরাবরই নিজেদের নির্যাতিত বলে দাবি করে আসছে। সেই সাথে খালিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা শিখরা। যদিও ভারত সরকার এই খালিস্তানপন্থীদের বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী তকমা দিয়ে আসছে।